সকাল সন্ধে চায়ের সাথে অথবা খুচখাচ খিদের জন্য বিস্কুট কিন্তু আমাদের ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। তবে বাজার থেকে কেনা বিস্কুটগুলোতে ময়দা, ঘি, বাটার, প্রচুর পরিমাণে চিনি, প্রিজারভেটিভ ইউজ করার কারণে সেগুলো অনেকাংশেই স্বাস্থ্যের জন্য হানিকারক হয়ে যায়। তাই আজ আমি ঘরে থাকা 1 কাপ আটা দিয়ে খুব সহজেই দারুণ টেস্টি মুচমুচে বিস্কুট তোমরা বাড়িতে কিভাবে বানাবে, তাও আবার কোনো রকম মাইক্রোওয়েভের ব্যবহার ছাড়াই, সেই সহজ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে হাফ বাটি মতো সুজি নিয়েছি, আর ওই 1.5 বাটি মতো নিয়েছি আটা, আর দিচ্ছি ওই 1 চিমটি মতো বেকিং সোডা আর সামান্য একটু লবণ। সব শুকনো উপকরণগুলিকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে সাদা তেল ইউজ করছি ময়াম দেওয়ার জন্য। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো। ওই 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো মতো ময়ামটা দেওয়ার পরে যখন এরকম মুট করলে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে, তখনই বুঝতে হবে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। আর আমি বিস্কুটটার মধ্যে চিনিটা গুঁড়ো করে ইউজ করব, তার জন্য আমি এখানে হাফ বাটি মতো চিনি আর একটা এলাচকে খুব ভালো মতো গুঁড়ো করে সেই গুঁড়ো করা চিনিটাকে ওই আটার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। আর দিচ্ছি একটু বাড়িতে থাকা সাদা তিল আর একটু চিনেবাদাম। তোমাদের কাছে আরও ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকলে তোমরা সেটাও কিন্তু দিতে পারো। এবার শুকনো উপকরণগুলিকে মাখার জন্য আমি এখানে হাফ বাটি মতো দুধ নিয়েছি। বিস্কুটগুলো খুব ভালো মতো মুচমুচে হওয়ার জন্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, রুটি বা পরোটার জন্য আমরা যেরকম আটা মাখি সেরকম করে কিন্তু এটা মাখলে একেবারেই চলবে না। জাস্ট দুধ দিয়ে সব শুকনো উপকরণগুলিকে একসাথে জড়ো করে এরকম একটা স্কোয়ার শেপে দিয়ে নিচ্ছি। বারবারই বলছি, আটাটাকে কিন্তু একেবারেই মাখতে যাবে না। ওই ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট মতো সব শুকনো উপকরণগুলিকে দুধের সাহায্যে একসাথে জড়ো করে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। তারপরে এরকম স্কোয়ার শেপ আমি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো ত্রিভুজ বা তোমাদের যেরকম শেপ হয় গোল গোলও করতে পারো, সেরকম শেপ তোমরা দিয়ে নেবে। এবার আমি ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার মিডিয়াম গরম তেলে অবশ্যই কিন্তু ভাজবে। খুব লো টেম্পারেচারের তেলে যদি বিস্কুটগুলোকে তোমরা দিয়ে দাও, তাহলে কিন্তু বিস্কুটগুলো তেলের মধ্যে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর যদি অতিরিক্ত গরম তেলে দিয়ে দাও, তাহলে ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা শক্ত থেকে যাবে, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। প্রথম 1 ব্যাচ বিস্কুট ভাজা আমার এখানে হয়ে গেল। সত্যি বলছি, একবার এভাবেই বিস্কুটটা অবশ্যই বানিও। দোকানের কেনা বিস্কুট কিন্তু খাওয়া ভুলেই যাবে, এতটাই সুস্বাদু হয় এই বিস্কুটগুলো খেতে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হচ্ছে ঠিক কথাই, কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার অবশ্যই বানিয়ে দেখো, আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। তো এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত বিস্কুটগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আওয়াজ তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর বিস্কুটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করার পরে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে 2 থেকে 3 মাস তোমরা ইজিলি স্টোর করতে পারবে। তবে এতটাই টেস্টি হয় যে বেশি দিন রাখা যায় না। চায়ের সাথে তো বটেই, কিন্তু শুধু মুখেও এই বিস্কুটগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়।